নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি জিভে জল আনা স্বাদের কাতলা মাছের রেজালা রেসিপি নিয়ে। যে কোনো বিশেষ দিনে জিরা রাইস, প্লেন রাইস বা পোলাওয়ের সাথেও এই ধরনের কাতলা মাছের রেজালা সার্ভ করতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 5 পিস। মাছগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মাছটা এক সাইডে রেখে প্রথমে কতগুলো পেস্ট আগে তৈরি করে নেব। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা ফুটে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে সেদ্ধ করে নেব। এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব ঠান্ডা করে। পেঁয়াজটা জলটা পুরো টেনে নেবে। সুন্দরভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে নেব। এখানে আরেকটা পেস্ট তৈরি করে নিয়েছি 20টা কাজু আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি। সমস্ত উপকরণগুলোকে প্রথমে শুকনো আগে গ্রাইন্ড করে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাজু, পোস্ত আর মৌরি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা এখানে বেটে নিয়েছি। এরপর একটা পেস্ট তৈরি করছি। 2 ইঞ্চি আদা, 10 থেকে 15টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে চিটে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে উঠে যাবে। কাতলা মাছের রেজালাতে আমি কোনো প্রকার হলুদ অ্যাড করব না। মাছগুলো খুব কড়া করে না ভেজে হালকা করে ভেজে নিয়ে একটা উপর থেকে কালার চলে এলেই একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে এই ধরনের রেজালা রেসিপি খেতে কিন্তু ভালো লাগবে না। তাই হালকা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে অ্যাড করে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে সেদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যেহেতু এখানে আগের থেকে সেদ্ধ করা আছে তাই এখানে কষিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার তৈরি করে রাখা পেস্টটা। ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা গুঁড়ো মশলা আমি এখানে 1 টিস্পুন করে অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি হাফ টিস্পুন। এরপর সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটার থেকে তেল ছেড়ে এলে আগের থেকে কাজু, মৌরি আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এরপর এখানে অ্যাড করে দিলাম। এটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এখান থেকে তেল ছেড়ে এলে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। দইটা অ্যাড করে ভালোভাবে আঁচটা কমিয়ে এখানে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট লো হিটে। দেখুন তেলটা কি সুন্দরভাবে রিলিজ করেছে। সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা ছেড়ে এলে এরপর গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। আপনাদের যে পরিমাণ গ্রেভি লাগবে সেই পরিমাণ জল এখানে অ্যাড করে দেবেন। জল অ্যাড করে এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি।
লবণ এবং চিনিটা অ্যাড করে গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম হিটে। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বিশেষ দিনে এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভীষণ ভীষণ ভালো হয় খেতে। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই স্টাইলে কাতলা মাছের রেজালা আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। শেষ সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কেওড়া জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব কাতলা মাছের রেজালা। জন্মদিন হোক বা যে কোনো বিশেষ অনুষ্ঠান একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রত্যেকের ভীষণ 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আমার রেসিপিগুলো আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে প্রথমেই চলে আসবে। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।